কাছে প্রয়োজনে ভিক্ষা চাইব, আমরা মানুষের পায়ে পায়ে যাব, আমরা মানুষের কাছে অনুনয় করব, বিনয়ের সাথে আমরা পরিবর্তনের বার্তা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আমরা পৌঁছে দিব। অনেকেই আমাদেরকে বলে হাফ প্যান্ট পার্টি, চিলড্রেন পার্টি, 5 জন 10 জনের পার্টি। আমরা আবার 6 জন দিয়ে শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা আগামী সংসদে আমরা 150-এর বেশি আসন আমরা লাভ করব ইনশাআল্লাহ। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। আপনারা জুলাই যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়েছিলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা একটা রাজনৈতিক যে দলটা করেছি এনসিপি, শাপলাকলি মার্কা, আমরা এবার 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমরা সংসদে গিয়েছি। আপনারা নিজেদের কাছে একবার প্রশ্ন করেন তো, আমরা সংখ্যায় 6 জন, কিন্তু সংসদে কি 6 জন মনে হয়? সংসদে 6 জন মনে হয়? প্রিয় নোয়াখালীবাসী, বাংলাদেশের মানুষ এখন অনুধাবন করছে, অনুভব করছে, এই তরুণ প্রজন্ম সংসদে বাংলাদেশের জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছে, বাংলাদেশের আপামর জনতার কণ্ঠস্বর হয়ে উঠেছে। আপনারা যদি চান আগামী সংসদে এই তরুণ প্রজন্মের নেতৃত্ব আরো বেশি বেশি করে সংসদে প্রতিনিধিত্ব করুক, তাহলে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। অনেকেই আমাদেরকে বলে হাফ প্যান্ট পার্টি, চিলড্রেন পার্টি, 5 জন 10 জনের পার্টি। কোনো আপত্তি নাই, আমরা 1 জন দিয়ে শুরু করেছি। হয়তো আমাদের কোনো গ্রামে 1 জন সমর্থক রয়েছে, হয়তো কোনো ওয়ার্ডে 1 জন সমর্থক রয়েছে, হয়তো কোনো ইউনিয়নে 1 জন সমর্থক রয়েছে। এই 1 জন সমর্থক থেকে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের বার্তা আমরা পৌঁছে দিব। আমরা মানুষের কাছে প্রয়োজনে ভিক্ষা চাইব, আমরা মানুষের পায়ে পায়ে যাব, আমরা মানুষের কাছে অনুনয় করব, বিনয়ের সাথে আমরা পরিবর্তনের বার্তা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আমরা পৌঁছে দিব। আমরা আবার 6 জন দিয়ে শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা আগামী সংসদে আমরা 150-এর বেশি আসন আমরা লাভ করব ইনশাআল্লাহ। সেজন্য আজকে আপনারা এখানে অনেকে উপস্থিত হয়েছেন, স্কুল পড়ুয়া অনেক শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন, মাদ্রাসা পড়ুয়া অনেক শিক্ষার্থী উপস্থিত হয়েছেন, তরুণ প্রজন্মের অনেকে উপস্থিত হয়েছেন, দাড়ি পাকাওয়ালা অনেক মুরব্বী উপস্থিত হয়েছেন। আমার মায়েরা দূর থেকে ঘুমটার ফাঁক দিয়ে আমাদেরকে দেখছেন। আপনাদেরকে, আমাদের জিম্মাদার আপনাদেরকে হইতে হবে। আমরা শুধুমাত্র রাজনীতিবিদদের অপেক্ষা করলে বাংলাদেশ পরিবর্তন হবে না, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। কে যোগ্য নেতৃত্ব, কে অযোগ্য নেতৃত্ব, সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বাবা গো, আমার এখানে যে মায়ের উপস্থিত আছেন, আমরা অনুরোধ করি আপনাদেরকে, আমাদেরকে আপনারা একটু সহায়তা করেন, আমাদেরকে পরামর্শ দিয়ে সহায়তা করেন। স্বাধীনতার পর থেকে এত বছর পর্যন্ত আমরা বিভিন্ন নেতৃত্ব আপনারা দেখেছেন, বিভিন্ন রাজনৈতিক দল এসেছে। এবার আমরা আপনাদেরকে, আপনাদের প্রতিনিধিত্ব, আপনাদের দায়িত্ব আমরা নিতে চাই। সেজন্য সেটির অংশ হিসেবে আমরা হাতিয়া উপজেলায় আগামী স্থানীয় সরকার নির্বাচনী হাতিয়া উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমরা জনাব ইউসুফ রেজাকে আমরা ঘোষণা করছি। একই সাথে সাথে এই নোয়াখালী সদর থেকে আমরা নোয়াখালী পৌরসভার মেয়র হিসেবে আমাদের তানভীর ভাইকে আমরা সমর্থন জানাচ্ছি। প্রিয় নোয়াখালীবাসী, আমরা নির্বাচনের সময় যখন আমরা নির্বাচন করি, হান্নান মাসুদ, আমি সহ আমাদেরকে অনেকে বলতো আমরা নাকি 200 ভোট পাবো, আমরা নাকি 500 ভোট পাবো। আমরা বলছিলাম টাকা ছাড়া যদি 500 ভোট হয় সেটাই অনেক বেশি। উপরে আল্লাহর রহমত, নিচে জনতার সমর্থনে এই 500 ভোট পরবর্তীতে 1,68,000 গিয়ে ঠেকেছে।